পুরী ট্যুরের লাস্ট দিনের পার্ট 1 তো আমি দিয়ে দিয়েছি এর আগের ব্লগে। তো আজকে হলো পার্ট 2। তো আজকের এই বাকি সময়টুকু আমরা কিভাবে কাটালাম, কি কি কেনাকাটা করা হলো, তো সবটাই কিন্তু এই ব্লগে দেখতে পারবে। তো আগে থেকেই বলে রাখি, যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ব্লগ ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আর তার সাথে একটা লাইক আর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলুন তবে আজকের ব্লগটা শুরু করি আর আপনারাও দেখতে থাকুন। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়ার লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো এর আগের ব্লগে যারা যারা দেখেছেন, তো আমরা গেছিলাম ব্লু ফ্ল্যাগ বিচে। তো সেখান থেকে এসে কিন্তু আমি এখন জামা কাপড় গোছগাছ করতে লেগে পড়েছি, কারণ আজকে আমরা বাড়ি চলে যাব। আর আজকের ট্রেনটা ছিল একদম রাতে, মানে রাত 10:30টার সময় আমাদের ট্রেন ছিল। তো বাকি টাইমটা আমরা কিভাবে কাটালাম সবটাই কিন্তু দেখাবো। তো আমরা ঘুরে এসে খুব তাড়াতাড়ি করে কিন্তু জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি, কারণ এখন আমরা কিন্তু যাব স্নান করতে। আজকে যেহেতু আমাদের শেষ দিন, তো সমুদ্রে স্নান করব না সেটা তো কখনো হতে পারে না। তো শেষবারের মতন আমরা যাবো এখন স্নান করতে, তাই ঝটপট করে আমি আগের থেকে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। তো যাই হোক, এই যে দেখো আমি অনেক চাদর সোয়েটার অনেক কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে একদমই মানে ঠান্ডা নেই, প্রচণ্ড গরম। এমনিতেই আমাদের ফ্যান চালাতে হয়েছিল এখানে এসে, তো যার জন্য কিন্তু এইসবের আর কোনো প্রয়োজনই হয়নি। তো যাই হোক, সব কিছু গোছগাছ করে নিয়ে তারপরেই বেরোবো, কারণ এসে আবার যদি সময় না পাই, কারণ পাপাকে নিয়ে তো খুব একটা আমাদের হয় না। আর এখন কিন্তু পাপা ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো কিছুটা কেনাকাটা হয়েছে, আর আজকে কিন্তু সব কেনাকাটা করব রাতে বেলা। তো যাই হোক, কি কি কেনাকাটা করব সবটাই কিন্তু বাড়ি গিয়ে দেখাবো। তো আমরা কিন্তু তারপর রাত্রেবেলা, মানে এখন সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যার টাইমে আমরা একটু এসছি আবার বিচে। তো এখানে কিছু আমরা কেনাকাটা করব আজকে সেরকম আর কোনো ঘোরাঘুরি করব না, মানে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস আজকেই নিয়ে তারপর বাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো যাই হোক, এখান থেকে কিছু যে গজা নিয়েছিল, তো এগুলো খেতে বেশ কিন্তু ভালোই লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু গজা নিয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম এই যে শঙ্খের দোকান। তো এখান থেকে আমি কিছু জল শঙ্খ নিতে চেয়েছিলাম, মানে সবার ঘরে ঘরে দেওয়ার জন্য, কিন্তু এত পরিমাণে দাম বলেছে সেই অনুযায়ী কিন্তু জিনিসগুলো একটাও ভালো ছিল না। তো যার জন্য আমরা আর এখান থেকে কিছু আরেকটা দোকানে আসলাম। তো এখানে কিছু জিনিস পছন্দ হচ্ছিল, তো কর্তামশাই সেগুলো দেখে নিয়েছিল আর কি। আর এখানকার দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, আর এগুলো না সব পাথরের ছিল। তো যার জন্য বেশ ভালো লেগেছিল, কিন্তু একটাই সমস্যা, পাপা ভেঙে ফেলে দেবে, এটাই একটা সমস্যা ছিল আমাদের। তো ওখান থেকে তারপরে আমরা চলে এসেছি কিন্তু এই যে স্বর্গের দুয়ার। তো একটু চারিপাশটা একটু ভালো করে ঘুরে 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 দেখে নিলাম, কারণ আবার ভবিষ্যতে কবে আসবো না আসবো তার কোনো ঠিক নেই। তাছাড়া অনেক কিছু কেনাকাটার ছিল, তো সেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম, মানে প্রয়োজনীয় জিনিস যেগুলো। তো যাই হোক, মোটামুটি এখানে আমাদের কেনাকাটা কমপ্লিট। তো এখন আমরা যাব ব্যাগের দোকানে, আর আমাদের একটা ব্যাগের প্রয়োজন, কারণ যেহেতু প্রসাদ নিয়ে যাব, আর সব ব্যাগে তো প্রসাদ নেওয়া যাবে না। তো যার জন্য প্রসাদের জন্য একটা এক্সট্রা করে ব্যাগ নেওয়া হলো এখান থেকে। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাগের দাম ছিল 100 টাকা। তো 100 টাকা অনুযায়ী ব্যাগগুলো খুবই ভালো ছিল। তো যাই হোক, আমাদের তো মোটামুটি আমার কর্তামশাই তো যেটা হাতে নিয়েছে সেই ব্যাগটাই বেশি পছন্দ হচ্ছিল জন্য সেই ব্যাগটাই কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে দেখে নিচ্ছিল যে সব কিছু ঠিকঠাক আছে নাকি, মানে প্রসাদটা আমরা আদৌ নিয়ে যেতে পারবো কিনা ব্যাগের মধ্যে করে। তো তারপরে কিন্তু আমরা আবার কিছু কেনাকাটা করলাম, মানে জামা কাপড়ের দোকানে বিশেষ করে। তো আমরা সেরকম আর কিছু কেনাকাটা করিনি, মানে জামা কাপড়ের দোকানেই আমরা বেশিরভাগ কেনাকাটাটা করা হয়েছে। তারপর বাড়ি এসে আমরা কিন্তু, মানে বাড়ি না সরি, রুমে এসে তারপর আমরা কিছু খাবার খেয়ে নিলাম, কারণ যেহেতু আমরা রাত্রেই বেরিয়েছিলাম। তো কর্তামশাই নিয়ে এসেছিল বিরিয়ানি, আর এখানে সেরকম কোনো খাবারের দোকান পাইনি। আর আমরা যেই হোটেলটায় ছিলাম, তো সেই হোটেলটায় রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো, এই হোটেলের মাঝখানে একটা সুন্দর একটা শিব মন্দিরও রয়েছে। তো এই হোটেলটা আমার বেশ ভালো লেগেছে, চারিদিকে খোলামেলা সুন্দর আর কি। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়লাম, আর এই ছিল আমাদের রুমটা। তো এই রুমটাকে এখন আমরা টাটা বাই বাই করে এখন বেরিয়ে পড়লাম। সমস্ত কিছু আমাদের গোছগাছ করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মোটামুটি এই রুমের মধ্যে 4টে দিন কাটানো হয়েছে, আর এই ঘরটার তো প্রেমে পড়ে গেছি, মনে হচ্ছে যেন এই ঘরটা আমাদেরই, তো এরকম একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, আর অনেক কিছু এই ঘরের মধ্যে
রয়ে গেল স্মৃতি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, আর কর্তামশাই কিন্তু দেখে নিচ্ছিল যে আমাদের কিছু ছাড়া পড়েছে কিনা। তো কর্তামশাইকে বললো কি যে না না, কিছু ছাড়া পড়েনি, চলো এখন নিচে। তো নিচে এসে এখন কর্তামশাই ডাকতে যাবে, মানে রুমের মালিককে। তো চাবি ঠাবি দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর আমাদের কিন্তু টোটো আগে থেকেই বলা ছিল স্টেশনে রেখে আসার জন্য, কারণ হঠাৎ করে এই রাত্রেবেলা যদি বলি যে আমরা স্টেশনে যাব, অনেক টোটোই কিন্তু আছে যেতে চায় না, আর অনেক রেট বলে ফেলে, মানে যাওয়ার ভাড়াটা প্রচুর বলে ফেলে। তো যার জন্য কিন্তু আমরা আগের থেকেই টোটো বুক করেছিলাম। তো যাই হোক, পুরীধামের সমস্ত কিছুকে সব কিছু মিস করব। আর এখান থেকে যাওয়ার সময় খুবই মন খারাপ, জানি না এই পুরীধামে আদৌ আসতে পারবো কিনা পরে। তো যাই হোক, আর আমি কখনো ভাবতে পারিনি যে পুরীধামে আসবো, জগন্নাথ দেবের দর্শন করব, এসব আমার কোনোদিনও কল্পনা। তো আমি ভাবতাম যে না, হয়তো এত দূরে আমি কখনোই যেতে পারবো না। আর আমার না একটা প্রবলেম, আমি দূরে কোথাও যেতে পারতাম না। তো দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই কেমন যেন দম বন্ধ হয়ে যেত, এরকম একটা ব্যাপার থাকতো আমার। কিন্তু এখন সেই জিনিসটা নেই, মানে বিয়ের পর থেকে সেই জিনিসটা নেই, মানে স্বামী এমনই একটা জিনিস। তো যাই হোক, কর্তামশাইয়ের জন্য সব কিছুই পেয়ে গেলাম, মানে না চাইতেও অনেক কিছু পেয়ে গেলাম। তো যাই হোক, ভগবান যদি চান তাহলে অবশ্যই আবার আসবো এই জগন্নাথ ধামে দর্শন করতে। তবে এইবার যদি আসি তো আমি হয়তো আসবো না, আমার শাশুড়ি মাকে পাঠাবো। তার কারণ আমার শাশুড়ি মায়ের না প্রচণ্ড আসার ইচ্ছা ছিল, কিন্তু ওই যে একজন বাবা বাড়িতে থাকবে, মা আসবে, তো সেটা কি করে হয়। তো যার জন্য এরপরে যদি আমরা কখনো চেষ্টা করি যে পুরীধামে আসার, তখন মা বাবা দুজনকেই একসঙ্গে পাঠিয়ে দেব। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু পুরী স্টেশনে চলে এলাম। তো এখানে দেখো কর্তামশাইকে প্রত্যেকটা লাগেজ আমরা দিয়ে দিয়েছি, ব্যাগ ওয়াটার সব কিছু আমার কর্তামশাইকে দিয়ে আমরা আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো যাই হোক, আর আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ আমাদের ট্রেনটা এখনও পর্যন্ত দেয়নি। তো সেখানে গিয়ে কিন্তু আমরা অনেকটা সময় বসেছিলাম, প্রায় 15 মিনিটের মতন বসেছিলাম, তারপর ট্রেনটা দেওয়াতে কিন্তু আমরা চলে গেছিলাম। তো যাই হোক, এইদিকে আমার ছেলে এখানে এই যে ABCD পড়ছে, ঠিক আছে, ওখানে কোথায় ডাব্লিউ আছে, কোথায় কি আছে, তো সেগুলো আমাকে বলছিল। তো এখন যেহেতু কিছু কিছু অক্ষরও শিখে গেছে, তো ও বেশ মজা পায় এগুলো দেখে। আর পাপা থাকলে না, ওর সাথে কথা বলতে বলতে সময়গুলো যে আমাদের কিভাবে কেটে যায় সত্যি বুঝতেই পারি না। তো আজকে সারাদিনটা আমরা যে কিভাবে কাটিয়ে দিলাম, মনে হচ্ছিল যেন এই দিনটা যদি আরও একটু বড় হতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ আমরা থেকে যেতে পারতাম। তো যাই হোক, পুরীধামে এসে অনেকটা সময় বসে থাকার পর আর কর্তামশাই কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করছিল, আর বসে থাকতে ইচ্ছা করছিল না, কারণ ট্রেনে তো সারা রাস্তাটা বসে শুয়ে তারপরেই তো যাবে। আর এই যে পাপাকে আমি ট্রলির ওপর বসিয়ে দিয়েছি, কারণ ওকে যদি আমি এখানে ছেড়ে দিই, ও সারা এলাকা জুড়ে দৌড়োদৌড়ি শুরু করে দেবে। তো ওর পেছনে কে ছোটাছুটি করবে বলো। তো যার জন্য এখানে চুপচাপ করে বসিয়ে রেখেছি, ও চুপচাপ করে বসেই রয়েছে। তো তারপর আমাদের ট্রেনটা দেওয়াতে আমরা কিন্তু হাঁটতে শুরু করলাম। আর আমাদের ট্রেনের যে আমাদের কামরাটা ছিল সেটা একদম ফার্স্টের দিকে ছিল, আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছিল। তো যাই হোক, এই তো হচ্ছে ট্রেন। তো এই ট্রেনে আমরা যাব, আর আমাদের ছিল একদম ফার্স্ট AC। তো যার জন্য কিন্তু আমাদের অনেকটা পথ হাঁটতে হয়েছিল, আর হাঁটতে হাঁটতে তো আমার প্রচণ্ড পরিমাণে পা ব্যথাও শুরু হয়ে গেছিলো। আর বাবাকে নিয়ে এতটা রাস্তা হাঁটাটাও একদম অসম্ভব। তো যাই হোক, কর্তামশাইয়ের মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ও কতটা পরিমাণে খুশি ছিল, কারণ আজকে আমরা যাচ্ছি ফার্স্ট AC। ফার্স্ট ACর কিন্তু মজাটাই আলাদা। তো আমি সেটাই কর্তামশাইকে বলছিলাম, তুমি যদি বিয়ে না করতে তাহলে হয়তো তোমারও এই ফার্স্ট ACতে যাওয়া হতো না, আমাদের জন্যই কিন্তু তুমি যেতে পারছো। তো সেটাই বলছিলাম। তো যাই হোক, এখানে তো পাপা ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে, তো সেটা দেখে পাপার মানে আমার হাজব্যান্ড একটু বকেছিল। তো যাই হোক, এই হচ্ছে ট্রেন। আর ট্রেনটা কিন্তু বেশ ভালো লাগছিল, প্রত্যেকটা এক একটা করে রুম দেওয়া রয়েছে আমাদের মতন। তো যাই হোক, মোটামুটি তো আমার বেশ ভালো লেগেছে। সারা রাস্তা একার মতন করে যাব, মানে নিজেদের মতন করে আমরা যেতে পারবো পুরো রাস্তা, এটা ভেবেই আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর আসার সময় না, আমরা যখন পুরীতে এসছিলাম তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়েছিল, থার্ড AC ছিল, তবু আমাদের খুব অসুবিধা হচ্ছিল। আর আমাদের যে কামরাটা ছিল সেই কামরাটার মধ্যে
প্রত্যেকটা ইসেতেই মানে সিটেই এক একটা করে বাচ্চা ছিল। আর ও একবার কান্না করে, সে একবার কান্না করে, কান্না শুনতে শুনতেই আমরা কিন্তু গিয়েছিলাম, আর প্রচণ্ড মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো। তো সেই দিক দিয়ে এটাতে একদম ঠিকঠাক রয়েছে, যাওয়ার সময় একদম ঘুমিয়ে ঘুমিয়ে সত্যি কথা বলতে এখন আমি কেন জানি না দূরের রাস্তা এই জার্নিটা করতে আমার খুবই অসুবিধা হয়। তো যার জন্য কিন্তু কর্তামশাই এরকম ব্যবস্থাটা করেছে, আর এটা করে তো ভীষণ ভালো লেগেছে আমারও। তো এখানে আমি বলছিলাম যে দেখো মানে আমার কর্তামশাই আমাকে ফার্স্ট এসিতে নিয়ে যাচ্ছে, আবার তার সাথে দু চারটা আমাকে কথাও শুনিয়ে দিচ্ছে, বলছে কি যে দেখো কোনোদিনও তো ওঠোনি, ট্রেনেই ওঠোনি, তোমাকে আমি ফার্স্ট এসিতে নিয়ে যাচ্ছি, এইরকম ভাগ্য করে বর তুমি কোথায় পাবে। তো সেগুলো নিয়েই আমরা বলছিলাম আর কি। তো যাই হোক বেশ মজা করেই আমরা গিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড কিছু বলবে ফার্স্ট এসি সম্পর্কে। তো তোমার শোনো শোনো শোনো, তোমাকে কি কি দিয়েছে গো? এই যে ফার্স্ট এসি কি কি দিয়েছে বলো? কিচ্ছু দেয়নি, সব আমি নিয়ে এসেছি। বলো কি কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। তো এই যে একটা তাওয়াল দিয়েছে, একটা চাদর দিয়েছে বিছানায় পাড়ার জন্য, মানে দুটো দিয়েছে। তো যাই হোক, দুটো দিয়েছে চাদর, দুটো দিয়েছে তাওয়াল। এই যে উপরে যাও তো, উপরে যাও তো, খুব সুন্দর। বাবা উপরে যাও। আর দিয়েছে দুটো কম্বল, এখান দিয়ে ওঠ, এখান দিয়ে ওঠ, এখান দিয়ে ওঠ, এখান দিয়ে ওঠ। এই যে একটা কম্বল আর ওই যে একটা কম্বল। তো যাই হোক ফার্স্ট এসির তো এই রকমই ব্যবস্থা রয়েছে। তো এখন আমার হাজব্যান্ড চাদর পাচ্ছে, একটু হেল্প করে দেই, একটা মাত্র বউ বলে কথা, তাই না? বাবু ওঠো, হ্যাঁ দিক দিয়ে উঠে পড়ো, দাঁড়াও আমি উঠছি। তো পাপা আর আমি দুজনে মিলে ওপরে উঠে গেছি, আর ওই যে দেখো এসি চলছে, আর না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখানকার সিস্টেমটা খুব ভালো ছিল, কারণ এই ট্রেনের সিস্টেমটা আমি জানি না কোথায় কি সিস্টেম রয়েছে, তবে এখানকার সিস্টেমটা বেশ ভালো, যে কিছুক্ষণ এসিটা চালায় আবার কিছুক্ষণ বন্ধ রাখে। তো এই জন্য কিন্তু আমাদের খুব একটা ঠান্ডা ঠান্ডা লাগেনি। আর এই যে দেখো পাপা তো বেশ মজা করছিল। তো পাপা আর আমি দুজনে মিলে ওপরে বসে বসে এই তো গল্প করছি, আর এর মধ্যেই কিন্তু আমাদেরকে আবার আসলো একটা লোক, এসে আমাদেরকে বালিশগুলো দিয়ে গেল। তো কর্তামশাই বলছিল যে আরও কিছু দেবেন নাকি, নাকি আমরা ঘুমিয়ে পড়বো। তো বললো যে আমি সামনেই আছি, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এখন আমরা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।